প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস কিছু টপিক এবং তার উপর ভিত্তি করে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। হঠাৎ করেই এবার দেবাশিস বিশ্বাস নিয়ে নিলেন নিয়োগ ঘিরে কার্যত বেশ কিছু মহা পদক্ষেপ, ব্যাপক টানাপোড়েন শুরু। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি, যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত দেবাশিস বিশ্বাস এবারে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের বাকি থাকা নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে বেশ কিছু মহা পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। যে খবরটি আমরা জানতে পারছি যে কার্যত নিয়োগ ঘিরে এবার কিন্তু টান পরিস্থিতির মধ্যে একটি বড়সড় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। বলা যেতে পারে বিভিন্ন পার্টে বিভক্ত হয়ে বেশ কিছু মহা পদক্ষেপ তিনি ইতিমধ্যেই কিন্তু গ্রহণ করেছেন। তার গুরুত্বপূর্ণ প্রস্তুতিও তিনি কিন্তু সেরে ফেলেছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে শুধুমাত্র সুপ্রিম কোর্টে আইএ ফাইল করে চুপ করে বসে থাকা নয়, বরাবরই আমরা তাকে দেখেছি তার চেনা মেজাজে ও চেনা ছন্দে যে তিনি কিন্তু আন্দোলন করে এগিয়ে যাওয়ার পক্ষেই বরাবরই সায় দিয়ে এসেছেন, মত প্রকাশ করেছেন। তাই সেই দিক থেকে দাঁড়িয়ে আবারও নিয়োগ প্রসেস যাতে ঢিলে না হয়, যাতে পিছিয়ে না পড়ে, তার জন্য আরও কিছু পদক্ষেপ তিনি ভোট পর্ব চলাকালীন সময় কিন্তু নিয়ে রাখতে চাইছেন। অর্থাৎ ভোট পর্ব মিটলেই এ বিষয়ে বড়সড় পদক্ষেপের খবর উঠে আসবে, এটা ঠিক, কিন্তু ভোট পর্ব সমাপ্তির আগেই তিনি বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন। একটি বড় কাজ তিনি ইতিমধ্যেই সেরেছেন, যে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন আনবার যে কাজটি, সেক্ষেত্রে তিনি আইএ ফাইল তো করে রেখেছেনই, তদুপরি বলা যেতে পারে যে ডিপিএসসিতে ডেপুটেশন অভিযান কর্মসূচি পালনের জন্য ডিপিএসসিতে গিয়ে পারমিশন সহ ডায়মন্ড হারবার থানায় পারমিশনের যে যাবতীয় কাজগুলি সেটি কিন্তু দ্রুত তিনি সারবার চেষ্টা করছেন। পাশাপাশি কলকাতার বুকে অর্থাৎ মহানগরীর বুকে তিলোত্তমায় আবারও বিরাট কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছেন। অর্থাৎ কর্নেল অফিস সহ লালবাজার এবং তৎসহ বলা যেতে পারে ময়দান থানায় যাবতীয় অফিসিয়াল কাজকর্মগুলি ও পারমিশনের কাজগুলি, পারমিশন সংগ্রহ করার যে কাজগুলি, সেগুলি তিনি সম্পন্ন করতে চাইছেন। এক কথায় বলতে গেলে নিয়োগকে কেন্দ্র করে তিনি অত্যন্ত তৎপর এবং সকলকে নিয়ে চলার বার্তা বরাবরই প্রকাশ করে এসেছেন এবং সে বিষয়ে তিনি কিন্তু আরও উদ্যোগী হতে চাইছেন। একমাত্র দেবাশিস বিশ্বাস, যে নামটি লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তিনি শুধুমাত্র চাইছেন যে কোর্ট কেসের ম্যাটার চলার সময়ও পাশাপাশি আন্দোলনকে জোর দিতে, পাশাপাশি বিকাশ ভবনে যে সমস্ত অফিসিয়াল কাজকর্ম রয়েছে সেগুলো তিনি কিন্তু সারবার চেষ্টা করছেন। বলা যেতে পারে এই ব্যাপক দোলাচলতা পরিস্থিতি এবং মহামান্য কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যে মামলা হয়ে রয়েছে তাকেও সামনে রেখে এবং সুপ্রিম কোর্টে আইএ ফাইলের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এবং সেই প্রেক্ষিতকে অর্থাৎ পরিপ্রেক্ষিতটিকে সঙ্গে নিয়েও তিনি কিন্তু রাস্তায় আন্দোলন কর্মসূচি, ডিপিএসসি অভিযান, বিকাশ ভবন অভিযান সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই কিন্তু সেরে রেখেছেন এবং সারবার কিন্তু দ্রুত চেষ্টা করছেন। যে খবরটি আমরা সংগ্রহ করতে পারলাম, আপাতত এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রসঙ্গত এখানে আরও কিছু বিষয় উল্লেখ্য, যে নিয়োগ ঘিরে একাধিক যে কথাবার্তা, তার মাঝখানে তর্ক এবং বিতর্কের স্থান তো থাকবেই, পাশাপাশি শুভ শক্তির পাশাপাশি কিছু অশুভ শক্তিও কিন্তু বিরাজ করবে। অশুভ শক্তি বরাবরই চাইবে শুভ শক্তিকে হারিয়ে দেওয়ার জন্য, বাস্তবে সেটি সম্ভব নয়, যার প্রমাণ কিন্তু আমরা এই মুহূর্তে পেয়েছি এবং আগামীতেও কিন্তু পেতে চলেছি। এ বিষয়ে দেবাশিস বিশ্বাস সর্বদাই অগ্রগণী ভূমিকা কিন্তু পালন করে এসেছেন এবং সমস্ত চাকরি প্রার্থীদের নিয়ে তিনি এগিয়ে চলার কিন্তু বার্তা দিচ্ছেন। কিন্তু মাঝে মাঝে বিতর্কের উত্থাপন হলেও তিনি এবার কিন্তু চূড়ান্ত মাত্রায় হুঁশিয়ারি দিয়েছেন যে বিবাদ বিতর্ককে এবার কিন্তু ছাড়তেই হবে, নির্দিষ্ট একটি গতিপথকে কেন্দ্র করে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ চাকরি পাওয়াটাই এখন মূল লক্ষ্য, আর কিন্তু হাতে সময় নেই। দীর্ঘ 14 থেকে 15টি বছর এমনিতেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। দেবাশিস বিশ্বাস হঠাৎ করে এরকম ধরনের সিদ্ধান্ত নিলেন কেন? সুপ্রিম কোর্টে তিনি তো আইএ ফাইল করেছেন, নাম্বারও তিনি দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আবারও নিয়োগ ঘিরে এই সমস্ত পদক্ষেপ কেন বা বড় ধরনের মহা পদক্ষেপ তিনি নিচ্ছেন কেন? এ বিষয়ে জানিয়ে রাখি যে ডিপিএসসি, লালবাজার, কর্নেল অফিস তৎসহ ময়দান থানা যাবতীয় বিষয়কে ঊর্ধ্বে রেখে তিনি কিন্তু আবারও দিল্লি চলো অভিযান কর্মসূচির ডাক দিতে চাইছেন। প্রচণ্ডভাবে সেরকমই একটি ইঙ্গিত আমরা লক্ষ্য করছি, কারণ দিল্লি যাওয়ার জন্য তিনি কিন্তু চূড়ান্ত মাত্রায় প্রস্তুতি নিচ্ছেন এবং বলা যেতে পারে সেই কাজকে তিনি অনেকটাই কিন্তু গুছিয়ে এনেছেন। এরকমই খবর উঠে আসছে, এটুকু খবর আমরা জানতে পারছি যে দিল্লি যাওয়ার জন্য কিন্তু চূড়ান্ত মাত্রায় তিনি
প্রস্তুতি নিয়ে ফেলছেন এবং যাবতীয় পদক্ষেপগুলিকে একটু একটু করে কিন্তু সেরে রাখতে চাইছেন। আমরা আগেও বলেছি যে ভোট পর্ব প্রায় সমাপ্তির মুখে, আর এক দফা হলেই অর্থাৎ আগামীকালকের জন্য ভোট পর্ব মিটলেই কিন্তু যাবতীয় ভোটের কাজকর্ম শেষ হচ্ছে, তারপরে ভোটের ফলাফল ঘোষণা। কিন্তু নির্দিষ্ট আচরণবিধি লাগু থাকছে। ইলেকশন কমিশনের জারি করা যে নির্দিষ্ট আচরণবিধি কোড অফ কন্ডাক্ট তা লাগু থাকছে সম্ভবত 10 তারিখ পর্যন্ত, সামাজিক গণমাধ্যম সূত্রে যে বিষয়টি উঠে এসেছিল। কিন্তু আরও একবার দেবাশিস বিশ্বাস তার বিচক্ষণ দৃষ্টিভঙ্গি থেকে আবারও কিন্তু 10 তারিখের মধ্যেই যাবতীয় মহা পদক্ষেপের কাজ সেরে রাখতে চাইছেন, কারণ কোড অফ কন্ডাক্ট বা নির্দিষ্ট আচরণবিধি ওঠার পরেই তিনি কিন্তু দ্রুত এই বিষয়ে পদক্ষেপ যা নিয়ে রেখেছেন তার ইমপ্লিমেন্টেশন কিন্তু করতে চান। কারণ নিয়োগ ঘিরে বর্তমানে যে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তার অগ্রগণী ভূমিকা এবং তার এগিয়ে আসাটা অত্যন্ত জরুরি। সেই বিষয়টি তিনি বুঝতে পারছেন। সমস্ত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদেরকে এক ছাতার তলায় এনে তিনি কিন্তু লড়বার চেষ্টা করছেন। পূর্বেও এই বার্তা তিনি দিয়েছিলেন, বর্তমানেও তিনি এই বার্তা কিন্তু বারংবার দিচ্ছেন যে কোনো ধরনের বিবাদ বিতর্ক আর নয়, এবার কিন্তু একযোগে একসাথে এগিয়ে যেতে হবে। অন্যদিকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বেশ কিছু খবর উঠে আসছে যে পিটিশনার যারা হতে পেরেছেন তাদের একটা নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে তাদের চাকরি কার্যত একেবারেই নাকি পাকাপোক্ত। এখানে জানিয়ে রাখি যে সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন বিষয়, তাই বিচার্য বিষয় নিয়ে কখনোই আগ বাড়িয়ে মন্তব্য করা কিন্তু উচিত নয়। তবে কিছু সম্ভাবনার খবর বেরিয়ে আসে, যেখানে 3 জেলার অর্ডার হয়েছে একই সম্মানীয় সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে, সম্মানীয় রাজশেখর মান্থা মহাশয়ের সম্মানীয় বিচারপতির এজলাস থেকে। সেই একটি বিষয় এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কোর্ট অর্ডারের নিরিখে যাবতীয় প্যানেলকে বাঁচিয়ে রেখে যে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যোগ্য বঞ্চিতদেরকে চাকরি দেওয়া যায়, তারও কিছু নিদর্শনও কিন্তু রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কোর্ট অর্ডার অনুযায়ী। তারই পরিপ্রেক্ষিতে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এরকমও খবর আপডেট উঠে আসছে যে পিটিশনার ভিত্তিক রায় হয়ে গেলে সকল পিটিশনারদের চাকরি কার্যত নিশ্চিত। এখনই আগ বাড়িয়ে কিছু বলা যাচ্ছে না, যেহেতু সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার। কোর্টে কটি হিয়ারিংয়ের পরে এই ধরনের অর্ডার আসবে নাকি আসবে না, নাকি কী ধরনের পরিস্থিতি তৈরি হবে বা প্রেক্ষাপট তৈরি হবে, তা এখন থেকে কিন্তু বলা সম্ভব নয়। এটি একমাত্র বলতে পারবেন সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে। অবশ্যই এ বিষয়ে আমরা খোঁজখবর করবার চেষ্টা করছি। সুপ্রিম কোর্টে আইএ ফাইলের ডিটেলস নিয়ে আরও কিছু ভিডিও আমরা প্রোভাইড করবার চেষ্টা করব। ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে। অবশ্যই আপনারা ভিডিওগুলির গুরুত্ব বুঝলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। যোগ্য বঞ্চিত সাউথ 24 পরগনা 2009-এর চাকরি প্রার্থীরা একটা নির্দিষ্ট পথ এবং বাধা অতিক্রম করে সমস্ত অশুভ শক্তিকে দূরে ফেলে রেখে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে এগিয়ে চলুক, এটাই কিন্তু চাইছেন চাকরি প্রার্থীরা। যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এখন একই ছাতার তলায় এসে গিয়েছে, যেখানে নেতৃত্বে রয়েছেন দেবাশিস বিশ্বাস, সংগ্রামের নাম দেবাশিস বিশ্বাস। সেখানে কিন্তু এগিয়ে যেতেই হবে আন্দোলন করে। কোর্ট কেসের পাশাপাশি আন্দোলনকে এবং রাস্তাকে সঙ্গে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কিনা, সেই দিকে আমরা ফোকাস রাখবার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে এবং দেবাশিস বিশ্বাসের তরফ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য এলে আমরা সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।